ওর 6 লক্ষ বছরের ইবাদত আমি আল্লাহ ধ্বংস করে দিছি। এরপরে সে আমার কাছে মুনাজাত দিয়ে বলছে, আল্লাহ সব তো নিয়ে গেলেন, তা আমার একটু হায়াত লম্বা করে দেন। আল্লাহ বলেন, ইবলিস তুই কোন পর্যন্ত হায়াত চাস? ইবলিস কয়, কিয়ামতের সিংহে ফু দেওয়ার আগ পর্যন্ত। আল্লাহ বললেন, ফাংদুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, সিংহে ফু দেওয়ার আগ পর্যন্ত হায়াত চাইছস, দা তোর হায়াত দিয়ে দিলাম। নূরে এখন বন্যার পানি দিয়ে যদি ইবলিসকে আমি আল্লাহ ধ্বংস করে দেই, আমার ওয়াদা ঠিক থাকে না। সে যেহেতু জাহাজে উঠতেছে, উঠতে দাও, তুমি তারে বাধা দিও না। কথা বুঝেন কিনা? বুঝা গেল এত প্রাণী জাহাজে উঠছে, কারোর লেজে ধরে ইবলিস উঠে নাই, গাদার লেজে ধরে উঠছে। বুঝা গেল গাদার সঙ্গে ইবলিসের একটা সম্পর্ক আছে না নাই? এটাও বুঝা গেল যারা শয়তানি করে ওরা দেখতে মানুষ হলেও আসলে গাদা। যারা কোরআন চায় না, কোরআনের বিধান চায় না, কোরআনের রাত চায় না, এরা দেখতে মানুষ মনে হলো আসলে গাদা। কথা কোন ঠিক কিনা? কারণ শয়তানের কাজই হচ্ছে মানুষকে অন্যায় ফাসাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া। শয়তান আছে না নাই? দেখছেন নেই? দেখছেন, মনে নাই? আরে দেখছেন তো নিশ্চিত। আচ্ছা আপনারা বলুন তো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রমজান মাস আসলে রসুল বলছে, ইজা যা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজা আল্লাহ বন্ধ করে দেন। ও সুফিদাতুশ শায়াতিন, আর শয়তানদেরকে শিকল দ্বারা বাইদা সাগরের মাঝখানে নিয়ে ছেড়ে দেন। রমজান আসলে বড় বড় শয়তান গুলেনকে শিকল দিয়া বাইদা সাগরের মাঝখানে আল্লাহ দেয়। এরপরও রমজান মাসে প্রকাশ্য বিড়ি টানে কারা? এগুলি দেখতে মানুষ হলেও আসলে শয়তান। কথা কোন ঠিক কি না? তো শয়তান তো দেখছেন, হয়তো বা ভুলে গেছেন আর কি।